আগের পর্বে কলকাতা থেকে মন্দারমণির দুর্দান্ত রোড জার্নি দেখিয়েছি। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তবে অনুরোধ করব পরবর্তী সময় করে একটু দেখে নিন। দুপুর 12টাতে রিসর্টে রিচ করেছি। আমি উঠেছি প্রশান্ত বিচ রিসর্টে। রিসর্টের সম্বন্ধে ডিটেলে সব কিছু জানাবো, তাই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। 5 ঘন্টা জার্নি করে এসেছি। রিসেপশনের ফর্মালিটি মিটিয়ে তাই আগে রুমে যাব। আসুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমি ট্রিপল বেডরুম বুক করেছিলাম। এখানে দেখুন একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে টিভি রয়েছে, 3টে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়েছে। আর এখানে দেখুন টি ব্যাগ এবং হচ্ছে কফি, এখানে ইলেকট্রিক কেটল সব দেওয়া রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে একটা দেখুন সুন্দর ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে এখানে হচ্ছে বসার যে টেবিল রয়েছে, 2টো চেয়ার আছে। আর যেহেতু আমি ট্রিপল বেডরুম নিয়েছি সেই কারণে আমার এখানে ব্যাক সাইড ভিউ পেয়েছি। এখানে সুইমিং পুলটা রয়েছে, আমি ফ্রন্ট সাইড সি ভিউ পাইনি। আসুন আপনাদের এবার একটুখানি এখানে দেখুন একটা সোফাও রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে বেসিন রয়েছে, টয়লেট কিট সব দেওয়া রয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা বাথটব রয়েছে। আর এখানে দেখুন উইন্ডো রয়েছে। উইন্ডোতে এখানে যে কভারটা রয়েছে এটা ওপেন করলেই কিন্তু পুরো বেডরুমটার সঙ্গে অ্যাটাচ। হ্যাঁ, আমাদের আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের দেখুন এখানে দিয়েছে শরবত, মাজা দিয়েছে। গরম থেকে এসছি, ঠান্ডা ঠান্ডা মাজা, দারুণ লাগছে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমরা যখন এখানে এলাম তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস যখন দিতে এসেছিলেন তখন আমাদের লাঞ্চের অর্ডার দিতে বলেছিলেন। তো 12:30টায় আমরা অর্ডার দিয়েছি, বলেছিলাম 1:30টার মধ্যে লাঞ্চ এখানে দেওয়ার জন্য। তো এই দেখুন আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 3002। আর মেনু কার্ডের এই ফার্স্ট পেজেই সবকিছু দেওয়া রয়েছে, ওনাদের লাঞ্চ টাইম, ডিনার টাইম, এবং এখানে রিসেপশন নাম্বার রয়েছে। আর এখানে আপনার হচ্ছে যে রেস্টুরেন্ট নাম্বার সব দেওয়া রয়েছে। তো এখানে যে পরপর হচ্ছে এখানে সবকিছু দেওয়া রয়েছে যে আপনি কোন সময় কি কি খাবার খেতে পারবেন। তো এই মেনু কার্ড দেখে আমরা খাবার সব অর্ডার করেছি। এবার আপনাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট প্লেন রাইস। এখানে রয়েছে 1 প্লেট ভেজ পোলাও, এটা আমি খাবো। এখানে রয়েছে 1 প্লেট ডাল। এখানে রয়েছে কাতলা কারি, একটা প্লেটে 2টো কাতলা মাছ রয়েছে। এখানে হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা। আর আমরা এখানে অর্ডার করেছিলাম ডাব চিংড়ি। এটা ওনারা বললেন যে এই রিসর্টের এটা স্পেশাল আইটেম, তাই জন্য আমরা এটা নিলাম যে নিয়ে একটু টেস্ট করে দেখবো যে কিরকম খেতে। তো এবারে ভাতগুলো একটু সার্ভ করি। খাবার স্টার্ট করলাম। আমি নিয়েছিলাম ভেজ পোলাও। এখানে দেখুন ভেজ পোলাওর মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, কাজু কিশমিশ দিয়েছি, আর ছোট ছোট করে পনিরের কিউবস রয়েছে। টেস্ট ভালো। ডালটা একটু খাচ্ছি। গরম গরম মুগের ডাল দিয়েছে, দারুণ খেতে। এখানে যে একটা প্লেটে 2টো কাতলা মাছ দিয়েছে, পিসগুলো একটু দেখাই আপনাদের, বেশ বড় বড় পিস আছে। তাই এটা একটা পিস আছে। আর এখানে দেখুন ডাব চিংড়ি, ওপরে রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা, ভেতরে আর আছে কিনা জানি না। এই পুরো প্লেটটার দাম নিয়েছে অনলি 700 রুপিস। এটা ওনাদের স্পেশাল যে আইটেমটা। আর বাকি আমাদের পুরো লাঞ্চটা পড়েছে 1600 টাকা মতন। ভেতরে দেখুন এখানে ছোট ছোট চিংড়ি রয়েছে, যে ভেতরে যে কাইটা দিয়েছে তার সঙ্গে ছোট ছোট চিংড়ি রয়েছে। টেস্ট করে দেখি। মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের মালাইকারি যেরকম হয় সেরকম। দুপুরে ভাত ঘুম দিয়ে বিকেলে একটু বসেছি রিসর্টের সুইমিং পুলের কাছে। আজকে মন্দারমণি আসার একটা কারণ আছে, সেটা একটু পরেই জানবেন। তার আগে পড়ন্ত বিকেলে বিচটা একবার আপনাদের দেখিয়ে দিই।
আজকে মন্দারমণিতে ইভিনিংটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে হলো তাপসের বার্থডে। তো বার্থডে সেলিব্রেট করতে আমরা মন্দারমণিতে এসেছি। কেকটা অর্ডার করেছিলাম, ওনারা পুরো রুমটা ডেকোরেট করে দিয়েছেন এবং এই কেকটাও আমাদের জন্য অর্গানাইজ করে দিয়েছে। বার্থডে সেলিব্রেশন করার পর তাপস আর তাতাই চলে গেল সুইমিং পুলে। সমুদ্রে হাওয়া, তার ওপর এই গরমে সুইমিং পুলে নেমে তাতাই তো আর উঠতেই চাইল না। রাতে রিসর্টটা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, পপুলার পার্টি মিউজিক চলছে। কপিরাইট প্রবলেমের জন্য মিউট করে দিয়েছি। এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা। সুরাপ্রেমীদের জন্য জানিয়ে রাখি, এখানে ওপেন ড্রিঙ্ক অ্যালাউ, চাইলে পুলে সাঁতার কাটার সময় সার্ভিস পাবেন। রাত্রিবেলা ডিনারে আমি অর্ডার করেছি 2টো বাটার নান, 4টে তন্দুরি রুটি, একটা চিকেন বাটার মশলা, একটা মিক্সড ভেজ, একটা গ্রিন স্যালাড। তো সবাই ওরা সুইমিং টুইমিং করে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর ঘড়ি কাটায় এখন রাত 10টা। তো খাওয়ার জন্য সবাই অস্থির। এই গরম গরম খাবারগুলো এবার সার্ভ করছি। ফার্স্টে একটু তন্দুরি রুটিটা ট্রাই করছি চিকেন বাটার মশলা দিয়ে। নানটা এবার মিক্সড ভেজ দিয়ে খাচ্ছি। রান্নাগুলো খুব স্পাইসি নয়, টেস্ট আছে। বাচ্চারা যেমন খেতে পারবেন, বড়রা খেতে পারবেন। আমি যে ডিনার যেগুলো অর্ডার করেছি, আমার টোটাল বিল হয়েছে 800 টাকা। আজকের মতন সবাইকে গুড নাইট। আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার মন্দারমণিতে সেকেন্ড ডে। আপনাদের হোটেলটা ভালো করে দেখানো হয়নি, তো আজকে সকালবেলা এখন ঘড়িতে 6টা বাজে। তো আমি বেরিয়েছি একটু সি বিচের দিকে যাব, আপনাদের একটু হোটেলটা ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখুন সামনে যে রুমগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে এখানকার কটেজ রুম। এই যে দেখুন পরপর রুমগুলো রয়েছে, এখানে 1, 2, 3, 4টে রুম রয়েছে, এগুলো হচ্ছে কটেজ রুম। আর এই যে পেছন দিকে আমি দেখাচ্ছি বিল্ডিং এ, এইগুলো হচ্ছে ফ্রন্ট সাইডের রুম। এগুলো সবই ডাবল শেয়ারিং রুম। যদি আপনারা 2জন করে বা 4জন করে আসেন তাহলে থাকতে পারবেন। আর আমরা যেহেতু 3জন ছিলাম, সেই কারণে আমরা সামনের এই সি ফেসিং রুমগুলো পাইনি। 3জন থাকাতে আমাদের ব্যাক সাইডে রুম দেওয়া হয়েছিল। তো যদি আপনারা আসেন, আপনারা ফোন করে কথা বলে নেবেন। আর এখানকার রুম ট্যারিফ হচ্ছে বিভিন্ন সময় চেঞ্জ হয়। আমাদের যেমন পড়েছে 3 ট্রিপল শেয়ারিং বেড হচ্ছে 3800 টাকা, কিন্তু এটা কিন্তু ভ্যারি করছে। যেরকম উইকেন্ডে একটু দামটা বেশি থাকে, আবার যে সিজনে হচ্ছে যে পাবলিকের একটু ডিমান্ড বেশি, সেই সময় একটুখানি বেশি থাকে। তো সবটাই আপনারা ফোনে জেনে নেবেন। আর আমি হচ্ছে ফোন নাম্বার আমার স্ক্রিনে দিয়ে রাখবো। এবার আমি একটু যাচ্ছি, আপনাদের বাকি জায়গাটা দেখিয়ে যাচ্ছি। এই যে দেখুন সামনে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এইখানটা ওদের হচ্ছে পার্কিং জোন। তো যদি আপনারা ড্রাইভার নিয়ে আসেন, এখানে ড্রাইভারদের থাকার ব্যবস্থা রয়েছে, ফুডিং লজিং সবই রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর সামনে দেখুন এই যে ছোট পার্কটা দেখাচ্ছি, এখানে হচ্ছে বাচ্চারা যদি আসে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, রাইডস রয়েছে, এখানে ওরা এনজয় করতে পারবে। আর এত বড় লন, একদম সমুদ্রের ধারে। রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর, এলে কিন্তু আপনাদের খুব ভাল লাগবে। আর রিসর্টের এই জায়গাটা রয়েছে সুইমিং পুল। সামনে দেখুন এইটা ছোট করে ব্যারিকেড করা রয়েছে, এটা বাচ্চাদের, আর বাকি যেটা রয়েছে এটা বড়দের। আর রাত্রিবেলা এখানে খুব সুন্দর আলো জ্বলে, মিউজিক দেওয়া হয়, তো দারুণ লাগে, একটা অন্যরকম মায়াবী পরিবেশ। আর এখন ভালো লাগবে। আর সেই সুইমিং পুলটার হচ্ছে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেলবেলা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সামনেই দেখুন সি বিচ। এবার আমি সি বিচের দিকে এগোলাম। রিসর্টের গেট দিয়ে বেরিয়ে এসেছি, পাশেই রয়েছে রাস্তা সি বিচ যাওয়ার। এই রাস্তাটা ধরে এগোচ্ছি। এপাশে রয়েছে, এখানেও রিসর্ট, এটার নাম হচ্ছে তরঙ্গমালা রিসর্ট। আর প্রশান্ত বিচ রিসর্টের পরে রয়েছে আপনাদের এখানে ভিক্টোরিয়া বিচ রিসর্ট। এই দুটোর মাঝখানেই রয়েছে প্রশান্ত বিচ রিসর্ট। আর এবার আমি হেঁটে যাচ্ছি, সামনেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। দুপাশে প্রচুর গাছপালা, ভোরবেলা সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইরকম একটা পরিবেশে সকালবেলা হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে। আর বেসিক্যালি এই সময় কিন্তু গরমটা অতটা মনে হচ্ছে না, এত সুন্দর সমুদ্রের হাওয়া, অপূর্ব।
এই যে রাস্তাটা, এইটাই পুরো সমুদ্রের দিকে যাচ্ছে। সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্রের ধার মানেই হচ্ছে প্রচন্ড হাওয়া। তো আওয়াজ কতটা আসছে আমি জানি না। এদিকে সূর্যোদয় হয়ে গেছে, কারণ ঘড়িতে তো 6টা অলরেডি বেজে গেছে। কিন্তু এতটাও আলো থাকলেও কিন্তু সূর্যের তেজটা এখন বুঝতে পারছি না, যেহেতু প্রচন্ড হাওয়া। আর শান্ত সমুদ্রের জল আস্তে আস্তে উত্তাল হচ্ছে। মানে অসাধারণ সিনিক বিউটি, মানে না এলে আপনারা ভাবতে পারবেন না। মোহনা কত লাগবে? 200 টাকা। 100 টাকায় হবে না দুজনে? হ্যাঁ, এখন তো ভোরবেলা ফাঁকা, দুজনে যাবো 100 টাকা নিয়ে। আচ্ছা, টোটোতে উঠে পড়েছি, দুজনের ভাড়া বলছে 200 টাকা। তো আমাদেরকে এবার নিয়ে যাওয়া হবে লাল কাঁকড়া বিচে। আর ওখানে মোহনা রয়েছে, মোহনাতে মাছ ধরছেন সবাই, সেটা দেখবো। লাল কাঁকড়া বিচের কাছে চলে এসেছি। প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু সামনে গেলেই সব গর্তের মধ্যে ঢুকে পড়বে। এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে মোহনা। এখানে সমুদ্র রয়েছে, আর এই দূরে দেখা যাচ্ছে দেখুন জলদা ব্রিজ। জলদা ব্রিজ থেকে জলদা নদীটা এসে সমুদ্রের সাথে মিশছে, ওই জন্য জায়গাটাকে বলছে মোহনা। আর দূরে দেখুন ওইখানে নৌকা দেখা যাচ্ছে, ওখানে মাছ ধরছে। তবে দীঘার মতন এখানে তো এত বেশি মাছ ধরা হয় না, খুবই অল্প। আপনারা যদি মন্দারমণিতে এসে রিসর্টে থাকেন তো ভোরবেলা এখানে হেঁটে হেঁটেই আপনারা চলে আসতে পারবেন। টোটো নেওয়ারও দরকার নেই, হাতে যদি সময় থাকে। তো আমাদের হাতে তো সময় নেই, তো আমরা হচ্ছে 9টা সাড়ে 9টার মধ্যে চেক আউট করবো। তাই জন্য আমরা তাড়াতাড়ি আসার জন্য টোটো করে এসেছি। মন্দারমণিতে যদি আপনারা আসেন আর সি বিচ ধরে যদি হাঁটতে থাকেন, তাহলে হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা সি বিচে এইরকম জিনিস দেখতে পাবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এই জেলিফিশ সকাল সকাল দেখতে পেলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন দূরে দেখাচ্ছি নৌকাটা এখানে দাঁড়ানো রয়েছে, এইটাতেই দুজন মিলে এখানে মাছ ধরছিলেন, এখন ওনারা চলে গেছেন। আর পুরো এই যে সিনারিটা রয়েছে একটা দারুণ সুন্দর ওয়ালপেপার হয়ে যাবে। এই মুহূর্তে সব গর্তের ভেতর রয়েছে, আর খুঁজতে খুঁজতে যাচ্ছি দেখি কোথায় পাই। আমাদের টোটো দাদা দেখুন ওই যে গর্তটা খুঁড়ছে, ওখান থেকে যদি লাল কাঁকড়াকে বার করতে পারে। 2-4টে রয়েছে, বেরোবে। দেখে আছি এক্ষুনি ঢুকে যাবে। গর্ত করা চলছে, একটা বেরিয়েছে। অবশেষে একটা লাল কাঁকড়া পাওয়া গেছে, টোটো দাদা গর্ত করে বার করে দিয়েছেন। এই যে ধরা হয়েছে দেখুন, এগুলো খায় না, দেখার জন্য। এই যে কি সুন্দর দেখুন, হালকা করে ধরতে হবে, বেশি জোরে ধরলে কিন্তু মরে যাবে। এই যে হ্যান্ডশেক করছে।
দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এই তো পা গুলো দেখুন, বার করছে একটা একটা করে। এই যে দুটো সুর, দুটো সুর, এই যে দুখানা সুর রয়েছে। এবার একে ছেড়ে দিই, নিজের জায়গায় ফিরে যাক। আস্তে আস্তে করে নামিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল কাঁকড়া বেশি যদি দেখতে হয় তাহলে অন্ধকার করে আসবেন। অন্ধকারে আলোটা জ্বালিয়ে দিলে এক জায়গাতে অনেকগুলো কাঁকড়াকে দেখতে পাবেন। আবার আলোটা যেই নিভিয়ে দেবেন সব যে যাওয়ার গর্তে ঢুকে যাবে। টোটো থেকে নেমে পড়লাম, বিচে আমাদের সকালবেলা ঘোরাঘুরি শেষ। এবারে হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো এখন ফোন করেছিলাম, বললেন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্টার্ট হওয়ার কথা হচ্ছে 7:30 থেকে 9:30, কিন্তু এখন ঘড়িতে বাজে 8:30। ওনারা বললেন যে জাস্ট রেডি হয়েছে। আর এইটা আমাদের হচ্ছে ব্যালকনিটা, এখান থেকে দেখুন এই ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছি। এখানে সব হোটেল, এখানে আপনি সি ভিউ দেখতে পাবেন না। চলুন এবার ব্রেকফাস্ট খেতে যাওয়া যাক। ব্রেকফাস্টে এখানে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ব্রেড রয়েছে, টোস্টারে ব্রেড সেঁকে এখানে বাটার অথবা জ্যাম লাগিয়ে নিতে পারবেন। এখানে চা রয়েছে, এই যে কাপ রয়েছে। যদি এখানে সুগার অ্যাড করতে চান, সুগারের এখানে প্যাকেট রয়েছে দেখুন। আর ওখানে প্লেট রয়েছে, চামচ রয়েছে। এখানে ছোলা মুগ সেদ্ধ রয়েছে, যদি আপনারা সবকিছু দিয়ে খেতে চান খেতে পারবেন। আচ্ছা, লুচিটা এখানে শেষ হয়ে গেছে, আপাতত ছোলার ডাল রয়েছে। এখানে ব্রেড ফ্রাই রয়েছে, এখানে সুজি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে কাটা ফল হিসেবে তরমুজ রয়েছে। আর এপাশে দেখুন জুস রয়েছে, অরেঞ্জ জুস, আর জল রয়েছে খাবার জন্য। এই রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমি লুচি, ছোলার ডাল, এখানে ব্রেড ফ্রাই, ডিম সেদ্ধ, তরমুজ আর জুস নিয়েছি। পরে আমি হচ্ছে জ্যাম আর বাটার দিয়ে পাউরুটি নেব। আর এখানে জুস রয়েছে। এরপরে ব্রেড নিয়ে আসবো জ্যাম লাগিয়ে। এবারে ব্রেড নিয়ে এসছে জ্যাম লাগিয়ে, আর এই যে লুচি আর ছোলার ডাল গরম গরম। মন্দারমণিতে আমার রিসর্টে চেক আউট করে আজকের মতন বেরিয়ে যাচ্ছি। আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উৎসাহ পেয়ে আমি চেষ্টা করবো এরকম ব্লগ আরো অনেক বানানোর।